হ্যাঁ, এখন বলেন। 100 না? জি ভাই। কি কারণে লস হয়েছে, কারণটা ধরতে পারছেন? জি ভাই, কি কারণে? আমি ইমোশন কন্ট্রোল করতে পারি না। ইমোশন কন্ট্রোল না? জি ভাই। হ্যাঁ ভাই, সাইকোলজি প্রবলেমটা ভাই অনেক ভাই, বিশাল প্রবলেম। সাইকোলজিটা ঠিক করে দিবেন ভাই। ভাই আমার ইয়া 2-3টা ট্যাগ নিলে তাতে এমটিজি বেশি ইউজ করা লাগে। এমটিজি? জি ভাই। এই লসের কারণ হলো এমটিজি, বুঝছেন? আমি এমটিজি নিয়ে কালকে আলোচনা করছিলাম হালকা পাতলা, ঠিক আছে? মানে এমটিজি জিনিসটা অনেক ভয়ঙ্কর। মানে এমটিজি জিনিসটা আপনার সব ঠিকঠাক, কিন্তু এমটিজি জিনিসটা আপনার একদম ধ্বংস করে দিতে পারে। কেমনে একটু আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা বলেন। কালকে কালকে বলছিলাম আমি, আপনি মনে করেন একটা ট্রেড নেবেন, অনেক মনে করেন চিন্তা ভাবনা করার পরে একটা ট্রেড নিলেন, ঠিক আছে? হ্যাঁ এই ট্রেডটা নিলেন, and যে কোনো কারণে মার্কেট কিন্তু মনে করেন 100% কিন্তু সবসময় কাজ করে না। সাপোজ হ্যাঁ হ্যাঁ। ডাউনে নিলেন, হ্যাঁ, and যে কোনো কারণে হুম মার্কেটটা মনে করেন ডাউনে না গিয়ে মনে করেন ক্যান্ডেলটা হইলো, আপে গেল, ঠিক আছে? এখন হুম যেহেতু আপনি মনে করেন যে এমডিজি ইউজ করেন, তো আপনি কি করবেন? কোনো অ্যানালাইজ ছাড়া আপনি কিন্তু আর দেখবেন না যে মার্কেটটা যেহেতু গ্রিন ক্যান্ডেল হইলো, এবার মার্কেটটা কি ডাউন আসার পসিবিলিটি আছে কিনা, আপনি কিন্তু এটা দেখবেন না। এটা না দেখে কিন্তু মনে করেন আপনি মার্ড অ্যাঙ্গেল মনে করেন কোনো কিছু চিন্তা ভাবনা বাদে মনে করেন অ্যামাউন্টটা ডাবল করে প্লেস করে দিবেন কিন্তু ডাউনে, ঠিক আছে? জি ভাই। যদি প্রফিট হয় তাহলে তো হইলো, আর বাই চান্স যদি লস হয় ভাই, তখন তখন এই সময় ভাববেন ভাই, এই সময় ভাই প্রথম, ইমোশন একটা আমি ডাউন আমি হয়ে বলি যায়। প্রথমটা নিচি হ্যাঁ হয় নাই, বলেন। হুম প্রথমটা নিছেন হয় নাই, মার অ্যাঙ্গেল নিছেন এটাও হয় নাই, পরে ভাববেন যে কি ব্যাপার, এই দুইটা যেহেতু হয় নাই, নেক্সটটা হবে, ঠিক আছে? এই যে ইমোশন কাজ করতেছে হুম। আপনার ভিতর, ঠিক আছে? হ্যাঁ ভাই এইভাবে। তাদের ভিতরে ইমোশন খুব কাজ করে, বুঝছেন কি বলছি? হ্যাঁ ভাই বুঝছি বুঝছি। এই ভাই মার এই কারণেই খালি লস হয়। মার অ্যাঙ্গেল কোনো ভাবে ইউজ করবেন না, ঠিক আছে? আচ্ছা। আর আরেকটা মেন কথা, সবাই শোনো, আমার মনে করো আবির এই জায়গায় ক্লাস করতে নিয়ে আসছে শুধু তোমাদের সাইকোলজি ঠিক করার জন্য, বুঝছো? আমার কিন্তু আমার কিন্তু এটা দায়িত্ব না যে তোমাদের ট্রেডিং শিখানো, মানে কেমনে কোন কোন জায়গায় মনে করো আপে নেবা, কোন জায়গায় ডাউনে নিবা, ঠিক আছে? আমি আবির বলছি যে এগুলো আমি শিখাইতে পারবো না, কারণ এগুলো সবাই শিখায়, এগুলো অ্যাভেলেবেল, যেগুলো অ্যাভেলেবেল না সেগুলো আমি শিখাবো, বুঝছো? তো সমস্যা নেই, তারপরে মনে করো আমি যতটুকু পারি আমি কভার করব, যাতে তোমরা চলতে পারো, মানে কারোর উপরে যাতে ডিপেন্ড না হওয়া লাগে, ঠিক আছে? নিজে নিজে যাতে চলতে পারো, এরকম কোনো কিছু দিয়া তারপর আমি তোমাদের মাছ থেকে চলে যাবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা মিনিট ওয়েট করো, ভয়েসটা অফ করতেছি। হ্যালো? হ্যাঁ ভাই। হ্যালো। দাঁড়ান এক মিনিট। আপনার আর কি কারণে লস হয়েছে, আর কোনো কারণ ধরতে পারছেন? ভাই আর তেমন কোনো কারণ নাই। আবার কয়েক সময় এরর ক্যান্ডেল তৈরি হয়, ধরেন ডাউনে টেট নিলে ডোজিও বা এরর ক্যান্ডেল হইয়া লস করে দেয়। এই জন্যই মনে করেন আমি সবসময় অলওয়েজ পোলাপানদের মনে করেন সব পোলাপানদের বলি যে 1 মিনিট ট্রেড অ্যাভয়েড করো, ও ঠিক আছে? আর আরেকটা সমস্যা হলো গ্যাপ আপ গ্যাপ ডাউন,
এটা আর সবচেয়ে বেশি লস করে এটাই। গ্যাপ আপ গ্যাপ ডাউনের খুব ভালো একটা স্ট্র্যাটেজি আছে, বুঝছো? এটা যদি শিখতে পারো অনেক কাজে দিবে, যদি অনলিমিটেড ভাই ট্রেডিং আমার করো। আমার খালি গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা একটু শিখাই দিয়েন, তাইলে হইব। এটা শিখতে পারলে অনেক কাজে লাগবে গ্যাপ আপ গ্যাপ ডাউন। এটা নিয়ে, আচ্ছা সবাই মাইক খোলো, এটা নিয়ে কবে ক্লাস করানো যায়? যেহেতু মনে করো তোমরা সবাই মার্কেটে অনেকদিন ধরে আসো, এক্সপার্ট লেভেলের মনে করো আসো, ঠিক আছে, বা বুঝো আর কি, তো গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে কবে এটা করা যায়? আজকে এই করে এলাম। না আজকে তো একটা অন্য কোনো ইয়া নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, যেহেতু মনে করো বলছিলাম আজকে অন্যটা নিবো। আচ্ছা সবাই দেখি কি বলে। ধরেন বেসিক ধারণা মোটামুটি সবই আছে, আমরা পারি আর কি, কিন্তু একটু ঠিক আছে। অ্যাডভান্স লেভেলের এডি আর কি একটু ধারণা কম আঙ্গুর। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন এই ক্লাসটা আরেক দিন নিলে ভালো হইব। আজকে আর কি ওই যে বলছিলেন ওই ওই ক্লাসটা নিলে আর কি ভালো হইবে। ক্যান্ডেলের ক্যান্ডেল আজকে আমি নিতে চাইছিলাম কি, মানে মার্কেটে খুব সুন্দর একটা প্যাটার্ন আছে, সেটা হলো মনে করেন ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, মনে করেন ডাবল টপ, ঠিক আছে, একদম খুব ভালো কাজ করে এটা। তো আমি চাইছিলাম যে আজকে এটা নিয়ে আলোচনা করব, বাট যদি আপনারা সবাই যদি সম্মতি দেন তাহলে আর কি গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আলোচনা করব। আচ্ছা ভাই, তারা যেটা বলে এটাই করেন, সমস্যা নেই। গ্যাপ আপ কিন্তু এটা শিখাই। এই সবাই কি বলেন? আব্দুর রহমান কি বললো? না আব্দুর রহমান কি মাখন খেতে গেছে নাকি? আমি আর কি কমু, আমার কিছু মাইক বন্ধ করতে আমি বন্ধ করে রেখে দিছি। শিহাও শিহাও যেইটা শিহাই বাইড হয়ে আছে। গ্যাপ আপ গ্যাপ ডাউন যেটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা ধরে লাইলেই ভালো হয়, কারণ মার্কেটের মধ্যে ট্রেড করার আগে এটা হুটহাট আইসা পড়ে। তো এটা আগে জানা থাকলে ভালো হইব আর কি। আরে ভাই ধরুন আমি যে আমি আমার আচ্ছা যদি একটা ডেট লস হয়, তাহলে এই লসের কারণই হইলো গ্যাপ আপ গ্যাপ ডাউন। হুম, লসের কারণ আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউন, তারপর সব থেকে বড় কারণ হইলো যেটা 1 মিনিটের ট্রেডিং করাটা, ঠিক আছে। ট্রেডিং জিনিসটা 1-2 মিনিটের না, ট্রেডিং জিনিসটা লং টাইমের। আপনারা ট্রেডিং যদি কিন্তু ভাই ভালোভাবে আমরা করতে, ভালোভাবে যদি করতে আঙ্গুরা চান, যে সাইকোলজি শিখছি। নিম্ন আচ্ছা বল। 5 মিনিটের এন্ট্রি নেওয়া লাগবে, নিম্ন 5 মিনিট, 5, 10, 15 এরকম এন্ট্রি নিলে মনে করেন আপনি পারফেক্টলি মনে করেন, মানে ওই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন এরর ক্যান্ডেল এডি ঝামেলা থাকে না। ও আচ্ছা, আমরা 1 মিনিটের ট্রেডিং আগে নিতাম। 1 মিনিটের কাজের জন্য জানেন, তাদের এক জন্য মিনিট আমার হলো লাগে ব্যালেন্স বেশি, যারা মনে করেন 5-6টা মার অ্যাঙ্গেল করতে ব্যাক টু ব্যাক 5-6টা লস হলে কোনো সমস্যা নেই, তাদের জন্য মনে করেন 1 মিনিট সমস্যা নেই। আপনারা যেভাবে পাবেন আমি ওইভাবেই মনে করেন যাব, বুঝছেন? তো আজকে আচ্ছা। যেহেতু সবাই মনে করেন এই জায়গায় নতুন স্টুডেন্ট কিন্তু নাই এই জায়গায়, যারা আছে সবাই মনে করেন মার্কেটে মনে করেন অনেকদিন ধরে আছে, 5 মাস 6 মাস 1 বছর। হ্যাঁ, মৃদুল কয় বছর ধরে আমি আছে? আরো বেশি। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই আজকে তাইলে ওইটাই ধরেন, গ্যাপ আপ গ্যাপ ডাউন। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ইয়ে কত বছর ধরে আছো, বা কত মাস বা কত দিন মার্কেটে, এই মানে ট্রেডিং? 3-4 মাস হইব আর কি, 3-4 চার মাস। মাস 3 মাস, 3-4 মাস কিন্তু অত বেশি না, ঠিক আছে। বাট যদি হার্ড ওয়ার্ক করো তাহলে পারফেক্ট আছে। আমি সেদিন টিকটকে একটা ভিডিও দেখছিলাম, টিকটক সেদিন বলতে অনেকদিন আগে, কারণ আমি টিকটক ইউজ করি না। তো ওই জায়গায় মানে একটা ছেলে বলতেছে যে যারা ট্রেডিং করতে চান আমার সাথে যোগাযোগ করেন, বাইনারি ট্রেডিং খুব সহজ, শুধুমাত্র 30 মিনিট ক্লাস নিয়ে A to Z শিখাই দিবে, আপনারা প্রফিটেবল হবেন, ঠিক বাটপা আছে। 1 বছর তখন ধরে আমি শিক্ষাও কিছু করতাম না, হ্যাঁ 30 মিনিট শিখা দিব। তখন আমি মনে মনে চিন্তা করলাম, তাইলে আমি যে যে মনে করেন 3-4 বছর ধরে মার্কেটে টিকে আছি, আমার কিসের দরকার এতক্ষণ থাকার? ওর কাছে যাইতাম, 30 মিনিট ক্লাস শেষ হইতো, তারপর থেকে খালি প্রফিট আর প্রফিট। তাই তো সবাই ভাই ট্রেডার হয়েছে। হুম, ট্রেডিং জিনিসটা এখন আর আগের মতো নাই একদম,
মানে ঝালমুড়ির মতো বানাই ফেলছে, সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, অন করতে ইউটিউবার আইছে রে ফ্রি ফায়ারে, এ দিয়া আরো রান ধরতেছে। হ্যাঁ, আরেকদিন দেখি অ্যাডভান্স গেমিং বলতেছে যে ও নাকি 1 বছর ধরে ট্রেডিং করে। ওই জবে আরে ট্রেডিং, অ্যাডভান্সেস হবে মেয়ে ট্রেডিং ইউটিউবার করে, আইছে। ওটা আমার কাস্টম খেলা হইছে। ওই হাইস্ট হইলে তোমার লাগে কথা কও যে মানে আমার ক্লাস অফ হইছে যেদিনতে আর কিছুদিন পরে তো আমি গেমস খেলছিলাম পর ওই ওই সেই সময়তেই খেলে। এই যে সিএনএল একটা গ্রুপ আছে জানো নাকি? না, আমি এটা গ্রুপ টুরুপ আমি এটা খুঁজিনি। মানে সিএনএল তোমরা একটা যে মানে আমি সিএনএল যে খুব এই যে ভালো একটা মনে করো আমার মনে করো ফার্স্ট মনে করো পোলাপানের সাথে এত 3-4 জনের সাথে ইয়া করে ক্লাস নেওয়া। আর তাছাড়া ভাই আমি পার্সোনাল ভাবে নিছি। এই যে মনে করো আব্দুর রহমান তোমার কিন্তু একদিন ক্লাস করেছি পার্সোনাল ভাবে। কালকে হুম। একটা নাম মইনুল নাম, ওটা কিন্তু পার্সোনাল ভাবে ক্লাস করেছি। আমি মূলত মনে করো পার্সোনাল ভাবে ক্লাস নিই, কারণ আমি একজন খুঁজি যারা মনে করো একদম পারফেক্টলি বানার পাম, বুঝছো? ও, আর অ্যাডভান্স গেমিং এ তো এইটা ফালতু এগুলা এই ওরাই সিগন্যাল নেই কথা বলে অনেক বড় বড় কথা, ঠিক আছে, এই জন্য কিছু কই না। আর আমি কিন্তু হাইলাইট হই না, শুধু মনে করো একটা ছোট কথা কই যে আমি যখন ট্রেডিং শুরু করছি তখন বাংলাদেশে খালি হাইলাইট একজন আছে, ঠিক আছে, এর নামটা আমি আনতাম না। আর আমি যখন ট্রেডিং শুরু করছি, যখন যখন থেকে আমি প্রফিটেবল, তখন এই যে সাদিকুলরা, ঠিক আছে, এডি ফুডেও নাই, বুঝছো? এই আরে তখন মনে করো ওরা ফুডেও সাদিকুল কেড়ে কয় যে সাদিকুল কেড়ে কয় হ্যাঁ আরো 4-5 বছর 5-6 বছর আগে ট্রেডিং করে, কারণ হ্যাঁ একটা মানে কমিউনিটি পাওয়ার মোটামুটি খুব ভালো আছে, ইউটিউবে ভালো সাবস্ক্রাইবার আছে। এখন হ্যাঁ কিন্তু মানে রোস্টিং জগৎটা কিন্তু বেশ কয়েকদিন প্রায় 1.5-2 বছর হয়েছে হ্যাঁ এই রোস্টিং জগতের মধ্যে নাই, তখনই কিন্তু হ্যাঁ এই বিভিন্ন ওয়েবসাইটের ভিত্তি অনেক এই বিভিন্ন টুর্নামেন্টের অ্যাপস বানাইছে, ডায়মন্ড সেলের অ্যাপ বানাইছে, এমনিতেই পরে হ্যাঁ এই ট্রেডিং এর সাইটটা আইছে, এগুলো তো আমরা জানি। পর ওই হ্যাঁ মানুষ শুধায় যে হ্যাঁ এই করছে সেই করছে বক্কর ফক্কর করে। ট্রেডিং এ তুমি খুব তাড়াতাড়ি দুইভাবে করতে পারো। একটা হলে মনে করো তোমার নলেজ লাগবে প্রচুর মার্কেটের, ঠিক আছে, আর 2 নাম্বার হলো টাকা। সাদিকুল মনে করো টাকার জোরে উঠে গেছে গা। মনে করো অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, মার অ্যাঙ্গেলের পর মার অ্যাঙ্গেল নিতে আছে, মনে করো একটা প্রফিট হয়ে যায়, ঠিক আছে। আরে ভাই এই এর অবস্থা। ভিডিও আমি দেখছি ভাই, 3টা 4টা পরে পরে উনো। এই যে কয়টা? এমটিজি বাবার যে কয় 74,000 নাকি 84,000 ডলার সে লস করছে। আমি আরে এটা আমার তো বুঝো খারাপ। না, এটা এটা হচ্ছে এমটিজি পাওয়ার, এমটিজি পাওয়ার এটা। আব্দুর রহমানের সাথে আমার অনেক আগে থেকে কিন্তু পরিচয়। হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করে দাও, হ্যাঁ সাথে যখন পরিচয়, হ্যাঁ প্রথম কথাবার্তার সময় হ্যাঁ কই যে এমডিজি অ্যাভয়েড করবা, এমডিজি কোনো সময় নিবা না। এমডিজি মানুষের মনে করে পোলাপানের সাইকোলজি নষ্ট করে দেয়, ইমোশন নিয়ে হেডি বেশি, ঠিক আছে। এমটিজি নয় মানে এটা জুয়ার উপরে ডিপেন্ডেন্ট পুরাটা, কারণ আমি তো জানি না এটা কি হইব না হইব, তো না জানাটাই তো জুয়া, ঠিক আছে না বিষয়টা? মার্কেট মার্কেট কিন্তু আমাদের মতো চলে না, মার্কেট কিন্তু মার্কেটের মতো চলে। আর মার্কেটকে যদি মনে করো আমরা নাঙ্গর মতো যদি চলাইতে যাই, তাহলে মার্কেট যেমন চলবো আমাদের অমনি চলানো লাগবে। আর এই এস হ্যাঁ, এই আমি 2 মিনিটের জন্য আছে না একটু বাড়িতে আছি। এই যে আরেকটা মানে আমারই ফ্রেন্ড আছে, ও প্রায় 1230 ডলারের মতো লস করছে। ও আজকে অনলাইনে আইছে, অনেক কান্নাকাটি করার পরে হ্যাঁ রে বাড়িতে কল দেয় রে, আজকে অনলাইনে আনাইছে 2 মিনিট কথা কয়ে হ্যাঁ গ্রুপ আনতাছি। হ্যাঁ আচ্ছা শুনো, হ্যালো, হ্যাঁ 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 আমি একটা কথা কই, লস করতে যাই করি, ঠিক আছে, হুম। যদি শিখার নিয়ত থেকে তাই নিয়ে আসো, বুঝছো? মানে আমি এটা শিয়ার নিয়ত তুই। হ্যাঁ, আচ্ছা আমি যাইতেছি 2টা মিনিট। আচ্ছা ঠিক আছে। ভাই 9টার সময় ক্লাস হবে না? 9টায় হওয়ার কথা ছিল, বাট আমরা একটু আগে ঢুকে গেছি। সমস্যা নাই, দেখেন আমি যে আগে ঢুকছি কিন্তু লস হয়েছে, লস কিন্তু হয় নাই, নাইলে কিন্তু আল্লাহ না আল্লাহ ভাই। হলে কিছু কিছু জানছেন, ঠিক আছে। জি ভাই। তাহলে আজকে গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আলোচনা করব নাকি? আচ্ছা আচ্ছা। আজকে মানে কি আমরা ক্লাস কি আজকে 9টা থেকে শুরু করবেন নাকি আরো পরে? না, টাইম টেবিলটা এটা আগে বলবো না।
মানে বলা যায় না কার সমস্যা কখন মানে হয়, ঠিক আছে। ভাই 9টা থেকে শুরু করেন, একটু ঝামেলা আছে, ঝামেলাটা শেষ করাই। যদি আমরা মনে করেন ওইভাবে নয়টা থেকে মনে করেন 10টা 11টা পর্যন্ত খাওয়া দাওয়া করবো। আর ক্লাস কিন্তু মানে রেগুলার কিন্তু ক্লাস হবে না, এমনিতে মনে করেন রেগুলার মনে করেন লাইভে আড্ডা হবে, কিন্তু ক্লাস কিন্তু ওইভাবে কিন্তু রেগুলার হবে না। কারণ একটা ক্লাস নিলে আচ্ছা। আপনার ওটা প্র্যাকটিস করতে কিন্তু সময় লাগবে, লাগবে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। আর যেটা ক্লাস হবে এটা মনে করেন আমাদের মনে করেন রেকর্ড করা থাকবে, ঠিক আছে। ওইটা চাইলে আপনারা আবার পরবর্তীতে দেখতে পারবেন, বা কেউ যদি কোনো ক্লাস মিস করে। হুম। হ্যাঁ ভাই, এটা ভালো হবে। হ্যাঁ, আর ভাই ক্লাস রাইতে দেওয়াটাই ভালো হইতো, দিনে তো সময় পাওয়া যায় না। আমরা ওটা চিন্তা করছি যে রাত্রেই নেব। যেহেতু আজকে প্রথম দিন, আজকে একটু সমস্যা হবে, কারণ আজকে মনে করেন ফোনের চার্জও নাই। মানে বিকেল দিকে একটু লাইভে ঢুকছিলাম, পরে একটু ঘাটাঘাটি করছি তো। মার্কেটে মনে করেন আপনি যা যা শিখবেন, ঠিক আছে, স্ট্র্যাটেজি যত যা কিছু শিখেন না কেন, হ্যাঁ, মার্কেটে এগুলা হুম। আসলে গেলে 10% কাজ করবে, আর বাকি 90% আপনার সাইকোলজি। হ্যাঁ ভাই, জি। ভাই আর যেটাই হোক মানি ম্যানেজমেন্টটা মাস্ট শিখিয়ে দিই। ও ভালো কথা, মানি ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। আচ্ছা, আপনারা কোনো মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করছিলেন এর আগে? ভাই আমি মানি ম্যানেজমেন্ট ফলো করে ডেট করছি। মানে কিরকম, কয়টার ভিতরে কয়টা উইন হইলে? আমি ধরেন, আমি কিন্তু লস করে বাদ দিতে পারছি না, কিন্তু আমি ট্রেড করছি এভাবে। এক প্রথম $1, পরে হুম $2, পরে হুম। $4, পরে $9, পরে $20, এভাবে ট্রেড করছি। ওটা করছি আমি আর 1 বছর। আচ্ছা, ভালো কথা একটা। এই সব আমরা করছি। ট্রেডিং জিনিসটা অনেকেই বোঝে না, অনেকে খুব দ্রুত এটাই করতে চায়, অ্যাচিভ করতে চায়। বাট আমি একটু পর আলোচনা করবো যে ট্রেডিং জিনিসটা কিভাবে ওয়ার্ক করে, ঠিক আছে। দেখেন, আপনি যদি মনে করেন, বা আচ্ছা, এই কথাটা আমি পরে বলবো, সবাই অ্যাক্টিভ হলে তারপরে বলবো, একটু গুরুত্বপূর্ণ কথা এটা। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, হ্যাঁ। আচ্ছা। যেটা আমি হ্যালো হ্যালো হ্যালো। চেক হ্যালো। ভাই বলেন বলেন। আচ্ছা হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা একদম নামাজের পরে লাইভ স্টার্ট করি ক্লাস, কি বলেন? হ হ হ, এটাই কইলাম উইলে মাত্র আমি। মাখন রে নকদা নিয়ে আয় ওএস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো, চলো, নামাজ সবাই পড়া ভালো না দিলে লাইভ চালু করো। আব্দুর রহমান নামাজের আচ্ছা পরে নক দিও, নামাজের পরে স্টার্ট করে দিও, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ। রেখে দিই ভাই।